একটা সুন্দর সুন্দর প্রোগ্রামটা হয়েছে। আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন, হচ্ছে আইপিএস কমিশনার, পুলিশ এবং আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অতীন্দ্রনাথ ঘোষ সাহেব আছেন এবং বিভিন্ন প্রান্তে থেকে নারী, পুরুষ, শিশু, বালক থেকে শুরু করে সকলেই এসছে। সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে দমদম করে কোথাও কোথাও কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ আগুন জ্বলেছে, কেউ বোম বাস্টিং করেছে। সেই জায়গা দাঁড়িয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার সংগঠন থেকে একটা সুন্দর সম্প্রীতি বার্তা পৌঁছায়। অন্যান্য জায়গায় যেমন হিংসার বার্তা ছড়িয়েছে, মানুষকে বিভাজন তৈরি করেছে, তাই এখান থেকে সুন্দর একটা সম্প্রীতি দিল যে আমরা মানুষ সবাই এক, মানবতার খাতিরে আমরা মানবাধিকার সংগঠনে সকলকে শুভেচ্ছা জানিয়ে সুন্দর সম্প্রীতির বার্তা নিয়ে যাব, হিংসাকে বন্ধ করে। তার জন্যই এই সুন্দর সম্প্রীতির অনুষ্ঠানটা ঠিক ইলেকশন ঘোষণার সাথে সাথে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বর্তমানে যে চরম একটা অস্বস্তিকর ব্যবস্থা সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায়, কি বলবেন ব্যাপারটা নিয়ে? সেইটা দাঁড়িয়ে থেকে মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে, একজন সৈনিক হিসাবে আমাদের যেটা বলার, রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি, একজন অ্যাক্সিডেন্ট করেছে, আমার কর্তব্য আমি দেখব না সে হিন্দু না মুসলমান, দলিত না আদিবাসী, আমি দেখব না সে কোন দল করে, সে তৃণমূল না বিজেপি, সিপিএম না আরএসপি না ফরওয়ার্ড ব্লক, এটা আমার সাবজেক্ট নয়। আমি মানুষ হিসেবে মানবতার খাতিরে আমার উচিত ওই মানুষটাকে তুলে একটু ডাক্তারখানা নিয়ে যাও, একটু জল ও পানির ব্যবস্থা করা, সঠিকভাবে একটু চিকিৎসা পরিষেবা দিয়ে তার সঠিকভাবে বাড়িতে পৌঁছানো, কারণ তারও পরিবার আছে, তারা অসুস্থ বোধ করছে। আমি যদি অন্যদের উপরে আক্রমণ করি, আমারও পরিবার আছে, অন্য মায়ের চোখের জল যদি আমি ফেলাই, আমারও বাড়ির মা বোন আছে, তারও চোখের জল পড়বে। সুতরাং ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসাকে দমন করিয়ে সকলেই যে আমরা ভারতবাসী, আমরা বাংলাবাসী, আমরা সবাইকে ভালোবাসি, এই ভাবনা চিন্তা সকল মানুষের মনের মধ্যে আসাটা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা হারিনি, তাই আমি ইস্তফা দেবো না, কি বলবেন? সেটা সে একটা আলাদা পলিটিক্যাল পার্টি করেন, তার এটা নিজস্ব ব্যাপার। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের চিন্তাধারা নিজের কাছে থাকবে, কিন্তু আমরা যারা মানবাধিকার সংগঠন চালাই, আমাদের পক্ষ, আমরা নিরপেক্ষ। আমাদের কথা হলো সকলেই সমান থাক, সবাই হিংসা বন্ধ করুন, কারণ ভোট যাবে, ভোট আসবে। সর্বোপরি আমাদের কিন্তু এই গ্রামে শহরে সর্বোচ্চ জায়গা থাকতে হবে। আমরা যখন একই ট্রেনে যাই তখন দেখি না সে কালো না ফর্সা, মোটা না রোগা, কোন জাত, কোন ধর্ম, কোন দল দেখি না, একসঙ্গে গল্প গুজব করে আসে। আপনি শিয়ালদার কথা ভাবেন তো, হাওড়া স্টেশনের কথা ভাবেন তো, লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে আসে আর কোথায় যায় আমরা কেউ জানি না। অবশেষ কিন্তু তারা আবার বাড়ি ফিরে সুন্দর। আমরা এভাবে চাই, কারণ এই দেশে আমি, আমার বাবা, আমার মা, আমার ঠাকুরদা, ঠাকুমা, তারও বাবা এই দেশে চাই। দেশ আমাদের মাতৃভূমি, দেশ আমাদের পবিত্র। দেশকে রক্ষা করা, দেশের সংবিধান রক্ষা করা সমস্ত মানুষের মানবিক দায়িত্ব।